হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্যামেরাটা অন হয়ে গেছে বুঝতেই পারিনি। আসলে আজকে এই সক্সগুলো নিয়ে বসেছিলাম। প্রচুর সক্স না বাদ দিলাম। দেখুন খানিকটা ছিঁড়ে গেছে, খানিকটা পা বড় হয়ে গেছে, বা বাচ্চা বড় হয়ে গেছে। প্রচুর সক্স এরম হলো যেগুলো বাদ দিয়ে দিতে হলো, কোনো কাজের নয়। সো ওগুলো বাদ দেওয়ার আগে আমি ভাবলাম এগুলো দিয়ে কিছু করা যাক, এবং করতে গিয়ে মনে পড়ে আরে আপনারা তো আছেন, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আমি কি করছি সক্স দিয়ে। সেই জন্য ক্যামেরাটা অন করা। চলুন তাহলে আপনি আমি দুজনে মিলে এই সক্সগুলোর কিছু একটা গতি করি। ফেলে না দিয়ে ব্যবহার করা সবসময়ের জন্যই ভালো, ঠিক কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। সবার আগে দেখাই ধুলো পরিষ্কারের জন্য এই মোজার কত বড় ব্যবহার। সবার আগে প্রথমে আপনি হাতেই মোজাটা পরে নিতে পারেন। এতে কি হবে, জাস্ট আপনি একবার হাত বোলাবেন আর সমস্ত ধুলো আপনার হাতে চলে আসবে। এখন নানা রকম দামি দামি হাত দিয়ে পরে নেওয়ার মতো গ্লাভস বেরিয়েছে, যেটাতে পরলে আপনি ধুলোবালি ভীষণ সহজে পরিষ্কার করে ফেলতে পারবেন। কিন্তু এই পুরনো ছেঁড়া মোজাও আপনার সেম কাজ করবে একদম জিরো কস্টে। আর হয়ে গেলে জাস্ট এভাবে খুলে চাইলে ধুয়ে নিতে পারেন, আর আপনার হাতও একদম পরিষ্কার থাকবে। দেখুন, ঝাড় দেওয়া, মোছা এগুলো তো আমাদের একটা নিত্যদিনের কাজ। করতে গিয়ে কোমর ব্যথাও খুব হয়ে যায়। তো আমি একটা ট্রিক দেখাচ্ছি এখানে। এই ঝাড়ুটার মধ্যে একটা মোজাকে এইভাবে জাস্ট পরিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেক কম সময় অনেক ময়লাও খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখুন, এই ফ্রিজের তলায় আপনারা জেনারেলি হাত ঢুকিয়ে বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে ভালো করে পারবেন না, কিন্তু এই মোজাটা থাকার কারণে দেখুন কত সহজে, কত সুন্দরভাবে, তাড়াতাড়ি সমস্ত কোণ থেকে ময়লাগুলো বেরিয়ে আসছে এবং একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো আপনারা যারা ঘরদোর পরিষ্কার করতে পছন্দ করেন তারা এই ট্রিকটা একবার ফলো করে দেখতে পারেন। সক্সের সাথে কলিংয়ের ব্যবহার কিন্তু ভীষণ ভালো যায়। তাই আমি এই টিভি বা এই কাঁচের জিনিস বা শোপিস এগুলো পরিষ্কার করার জন্য সক্সের মধ্যে একটু কলিং লাগিয়ে নিই, হাতে তারপর সক্সটাকে পরে নিই, দিয়ে আমি সমস্ত কিছু খুব কম সময়ের মধ্যেই খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারি। পরিষ্কার নিয়ে আর আগেও আমি আপনাদের বলেছিলাম, কিন্তু এইখানে দেখুন খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সমস্ত ডাস্ট আপনার জিনিসের ওপর থেকে সরিয়ে ফেলা যায় এই একমাত্র মোজার সাহায্যে। চলুন এবার মোছার ক্ষেত্রে আমরা মোজাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখে নিই। এই একটা ওয়াইপার, এই ওয়াইপারের মধ্যে একটা বড় সক্স আমি জাস্ট পরিয়ে নিচ্ছি। যেহেতু সক্সটা আমার পুরোটা কভার করেনি, হাফই কভার করেছে, তাই হাফ দিয়ে আমার কাজ চলে যাবে। আর এইভাবে দেখুন, জাস্ট একটু সক্সটা ভিজিয়ে নিয়ে আপনি যদি এইভাবে জাস্ট টেনে নেন, খাটের ভেতরে সমস্ত ধুলো ময়লা খুব সহজেই ক্লিন হয়ে যায়। তো আপনাকে জাস্ট এই মোজাটা খুলে নিয়ে এই মোজাটা কেচে নেবেন, ব্যাস আপনার সমস্ত ধুলো ময়লা একদম এই মোজার ভেতর আটকে যাবে। এবারে দেখাই আপনি ঝাড়ু দিয়েই কিভাবে মোছার কাজ করে ফেলতে পারবেন। আবার একটা বড় সাইজের মোজা নিয়ে নিয়েছি এবং মোজাটাকে ঝাড়ুর মধ্যে পরিয়ে নিয়েছি। আমি মোজাটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, আপনি চাইলে মাটিতে জল ফেলেও এই মোজাটা দিয়ে জাস্ট মুছে নিতে পারেন। খুব সহজে, খুব সুন্দরভাবে দেখুন ঘর মোছাটা হয়ে যায়। আপনাকে তার জন্য বসতেও হবে না, কিংবা মোছার যে ডান্ডা হয় সেটা আলাদা করেও কিনতে হবে না। আর তারপর যেহেতু এটা আমার প্লাস্টিকের ঝাড়ু, তাই জাস্ট একটু রোদে শুকিয়ে নিলে এবং জলটা ঝেড়ে নিলে তাহলেই কিন্তু এটা একদম শুকিয়ে যাবে। যদি আপনাদের কাছে এরকম প্লাস্টিকের ঝাড়ু থাকে, এই ট্রিকটা একবার অবশ্যই করে দেখতে পারেন। কিচেন সাফের জন্য মোজার তুলনা একটাও অন্য কেউ নিতে পারবে না। দামি দামি কাপড় কিনে বা দামি দামি কিচেন টাওয়েল কিনে তো আপনারা পরিষ্কার করতেই পারেন, কিন্তু এই বাতিল মোজাও যে কত সুন্দর কিচেনের ওপরের টপ, গ্যাস স্টোভ পরিষ্কার করতে পারে তা আপনি আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, এইভাবে পরিষ্কার করে নিলে আপনার কাউন্টার টপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনার কোনো রকম এক্সট্রা খরচাও হবে না। রান্না করতে গিয়ে আমি তো অনেক সময় ভুলে যাই যে গরম আছে খুন্তিটা, তো সেক্ষেত্রে আমি সবসময় খুন্তির মধ্যে এরম একটা মোজাকে পরিয়ে রেখে দিই, মানে মোজাটা পরিয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিই। তাহলে আমি যদি ভুলেও যাই কড়ার ওপর রেখেও দিই, সেটা গরম হবে না এবং রান্না করার সময় খুব ইজি হয়ে যায়।
রান্নাঘরে দেখুন তেলের জন্য এরকম কাঁচের বোতল এখন মোটামুটি সবাই ব্যবহার করেন। সেক্ষেত্রে কাঁচের বোতলে তেল লেগে হাত অনেক সময় স্লিপরি হয়ে যেতে পারে। সেখান থেকে বাঁচার জন্য আমি এটাকে মোজার মধ্যে করে রাখি, যাতে আমি হাতে যখন তেলের বোতলটা ধরবো হাতটা কোনোভাবে স্লিপরি না হয়ে যায়। এই হ্যাকটা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার রান্নাঘরের কাজ একটু হলেও স্মুথ হয়ে যাবে। ছাতার কভার না আমার হারিয়ে গেছে। কিভাবে ছাতাটাকে রাখবো যেটাকে দেখতে ঠিক লাগবে, মেসি লাগবে না, সেই জন্য ছাতাটাকে আমি এভাবে মোজার মধ্যে রেখে দিই। প্যাকিংয়ের কাজেও খুব সুবিধে হয়, এটা দেখতেও বেশ ভালো লাগে। আমরা বেড়াতে যাওয়ার একটা ট্রিপ হচ্ছিল, তো সেক্ষেত্রে জুতো কি করে নিয়ে যাব সেটা একটা বড় সমস্যা। সেজন্য এই মোজার মধ্যেই আমি জুতোটাকে পুরে নিলাম। জুতোটাকে পুরে জাস্ট জামার মধ্যে প্যাক করে নিলাম, ব্যাস আমার প্যাকিং ডান। আর এই দেখুন এই দুলের এই ধারগুলো না ভীষণ জামা কাপড়ে লেগে যেতে পারে বা আমাদের জামা কাপড়ের মধ্যে আটকে যেতে পারে। সেক্ষেত্রে যদি একটা এরকম ছোটো মোজার মধ্যে দুলগুলোকে নিয়ে ব্যাগের মধ্যে র্যাপ করে রাখেন, তাহলে এই ধারগুলো আপনার হাতেও কোনোভাবে চোট লাগবে না, জায়গাও খুব কম নেবে। আমার সাথে যেহেতু ছোট বাচ্চা থাকে, তাই আমি সবসময় একটা করে গ্লাস ক্যারি করি, আর এই কাঁচের গ্লাস ক্যারি করা ভীষণ মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে সক্সের কোনো বিকল্পই হয় না। সক্সের মধ্যে জাস্ট গ্লাসটাকে ঢোকান এবং সাইডে একটা জায়গায় পুরে রেখে দিন। এই সমস্ত ছোট ছোট প্যাকিং হ্যাক আপনার প্যাকিংকে অনেক বেশি স্মুথ করে দেবে। এবার ছোট্ট একটা অর্গানাইজার দেখাবো। এই ছোট একটা মোজার নিচের পাটটাকে কেটে নিয়ে এটাকে জাস্ট উল্টো করে রেখে আর একটা ছোট্ট কাগজকে মধ্যে রেখে দিলাম। এর মধ্যে যে ছোট ছোট দুল থাকে না, আমরা রোজের ব্যবহারের দুলগুলো দেখবেন খুলে রাখলে এদিক ওদিক থাকলে সেটা হারিয়ে যাওয়ার চান্স থাকে, এর মধ্যে জাস্ট রেখে দিন। সো মোজার ইউজের আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। হতে পারে আমি অনেক কিছু আইডিয়া মিস করে গেছি, বা আরও কিছুভাবে মোজাকে রিউজ করা যেতে পারে যেটা আপনারা জানেন আমি জানি না, এবং আমার জানা জিনিস যেটা আপনাদের ভালো লেগেছে জানা এবং জানানোর মাধ্যম হিসেবে আমার কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য খোলা আছে। সো প্লিজ কমেন্ট করে জানাবেন আপনি কি জানলেন বা আমি আপনার থেকে কি জানতে পারি। আজকের জন্য বাস এটুকুই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আপনি যদি বাড়ি সাজাতে এবং বাড়ি গোছাতে পছন্দ করেন, আমার চ্যানেলে বাড়ি নিয়ে সাজানো নিয়ে অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে, একবার চেক করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ করলাম, আপনি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে এইভাবে আপনার ঘর এবং ঘরকে সাজানো নিয়ে আলোচনাতে। ততক্ষণের জন্য টাটা।